সাধারণ পানির তুলনায় জমজমের পানির বিশেষত্ব ভিন্ন, তাই জমজমের পানি পান করারও কিছু বিশেষত্ব রয়েছে। এ পানি দাঁড়িয়ে পান করার পাশাপাশি কিবলামুখী হয়ে 3 নিঃশ্বাসে আল্লাহর নাম স্মরণ করে তৃপ্তিসহ পান করা সুন্নত। তিরমিজি হাদিসের আলোকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করতেন। মুহাদ্দিসগণ বলেন, যেহেতু জমজমের কূপের কাছে প্রচুর জনসমাগম হয়, খুব ভিড় থাকায় বসার সুযোগ থাকে না, তাই মানুষের কষ্ট কিছুটা লাঘবের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জমজমের পানি পান করেছিলেন। কেউ যদি বসে পান করে তাতে কোনো পাপ হবে না। বিশেষ অবস্থায় যেমন দাঁড়িয়ে পান করা আবশ্যক হয়ে পড়ে, তেমনি বিশেষ অবস্থায় বসে পান করাও বৈধ। জমজমের পানি পানের নিয়ম সম্পর্কে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। এক ব্যক্তি তার কাছে এলে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছো? সে বলল, আমি জমজমের কাছ থেকে এসেছি। তিনি জিজ্ঞেস করেন, তুমি কি তা থেকে প্রয়োজন মতো পানি পান করেছো? সে বলল, আমি তা থেকে কিভাবে পানি পান করব? তিনি বলেন, তুমি তা থেকে পানি পানকালে কিবলামুখী হবে, আল্লাহর নাম স্মরণ করবে, 3 বার নিঃশ্বাস নেবে এবং তৃপ্তি সহকারে পান করবে। পানি পান শেষে তুমি মহামহিম আল্লাহর প্রশংসা করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ও মুনাফিকদের মধ্যে নিদর্শন এই যে তারা তৃপ্তিসহ জমজমের পানি পান করে না। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।